তাহলে এক নাম্বার পেয়েছি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, শ্রেষ্ঠ দিন জুমার দিন আর 2 ঈদের দিন। এগুলো পেয়েছি আমরা, আর আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠ রাত, এই দুটাই সামনে আসতেছে। আবার এই রাতটা শ্রেষ্ঠ হওয়ার কারণ, এই মাসটা শ্রেষ্ঠ হওয়ার কারণ যেটা, সেটা হলো কোরআনুল কারীম। আর কোরআনের কারণে সবকিছু শ্রেষ্ঠ হয়ে গেছে। এজন্য এই রমজান মাস সামনে আসতেছে, এটা বছরের শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে এই মাস হলো 12টা। কয়টা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে মাস 12টা। এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। 4টি সম্মানিত মাস, একটা হলো রজব মাস, যেটা গত মাসে গেছে, আর 3টা হলো ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহজ আর মুহররম। তাহলে দেখুন, সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান নাই। কেন নাই? বলে এই 4 মাস এটা অতীতের উম্মতের কাছেও ছিল সম্মানিত মাস, আমাদের কাছেও সম্মানিত মাস। এই জন্য আল্লাহ তাআলা এই মাসে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বিশেষ করে এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না, পাপ করো।